السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم مخاطبا لبنته فاطمة الزهراء رضي الله تعالى عنها: يا فاطمة سليني بما شئت من المال فإني لا أغني عنك من الله شيئا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمدلillah, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর, তিনি আজ শুক্রবার জুমার দিন সাপ্তাহিক এই মুসলমানদের এই দিনে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে সর্বাগ্রে চলে আসা সুযোগ দান করেছে। এই জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়া থেকে সম্ভবত বছরের জুলাই যখন প্রথম এসেছি কয়েকটি মাস শ্রমণ এবং সংশ্রমের গুরুত্ব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। যারা ছিলেন সন্ন্যাসী, প্রতিটি ব্যক্তিকে আমি কাদের সাথে চলাফেরা করতেছি, কাদের সাথে উদাহরণ করতেছি,
কারা চলাফেরা সঙ্গী, তাদের সাথে আমি সময় কাটাই, তাদের সংস্রব সৌবত গ্রহণ করি, তারা আমার বন্ধু। এই বিষয়টা ইসলামী শরীয়তে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সৌবত এবং সংস্রব বা সঙ্গ গ্রহণ, এই বিষয়টা ইসলামী শরিয়াত আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোরআন এবং হাদিসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মুত্তাকি হওয়ার নির্দেশ দিচ্ছেন, তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিচ্ছেন। তো তাকওয়া কিভাবে অবলম্বন করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। তো তাকওয়া অবলম্বন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সাদিকিন বা সত্যবাদীদের সংস্রব গ্রহণ করা। আর বর্তমান এই জামানায় এসে আমাদের জন্য মুত্তাকি বা সত্যবাদীদের সংস্রব গ্রহণ করা বিষয়টি আরো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ দুজন শত্রু সবসময় আমাদেরকে বিপদগামী করার জন্য লেগে আছে। একজন হলো আমার ভিতরে থাকা নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, নফস সবসময় অন্যায় কাজের নির্দেশ দেয় মানুষকে। নফস সবসময় চায় মানুষকে বিপদে পরিচালিত করতে। এই হলো একটা শত্রু আমার। দুই নম্বর শত্রু হলো ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা সাথে আমরা এই বিষয়ে হালকা আলোচনা করেছি। কলবের মধ্যে শয়তানটা সবসময় কলবটাকে সে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। সে কিভাবে একজন মানুষকে বিপদগামী করবে, বিপদে পরিচালিত করবে, এই জন্য তার সর্বত্র প্রচেষ্টা থাকে মানুষকে কন্ট্রোলে রাখা, কলবটাকে কন্ট্রোলে রাখা। এই জন্য আমাদের আল্লাহ মানে দিনের সাথে সম্পর্ক রাখা, সংস্রব ওনাদের গ্রহণ করা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা একটু দেখি আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনের সত্যবাদীদের সংস্রব গ্রহণ করো। সত্যবাদী কারা? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদীদের সংস্রব গ্রহণ করতে বলেছেন। এই সংস্রবের বর্তমানে একটা পদ্ধতি হলো তুমি একজন আল্লাহ রাসূল আপনি সাহেবের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, মুরিদ হয়ে তারপর ওনার রাজমা বলে দিন নির্দেশনা অনুযায়ী চলা, এটা একটা পদ্ধতি। এটা করে আসে। এখন সত্যবাদীদের সংস্রব গ্রহণ করতে আল্লাহ বলেছেন। এবং সত্যবাদী আল্লাহ তাআলা কাদেরকে সত্যবাদী বলেছেন? এখানে প্রথমে তাকওয়া বলে পরে আলাদা সত্যবাদী শব্দ দুটো হলো, আসলে দুটার পরিচয় একই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু আমল বলেছেন, কিছু কাজ বলেছেন, বলেছেন যে এই কাজগুলো যারা করবে তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন বীর মানে নেক কাজ। নেক কাজ তো সেটাই, পুণ্যবান তারাই যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়াল মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব আল্লাহ যতগুলো কিতাব তিনি পাঠিয়েছেন কিতাবগুলোর প্রতি ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন এবং আল্লাহ তাআলা দুনিয়াতে যতজন নবী রাসূল পাঠিয়েছেন সকলের প্রতি ঈমান আনে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি এবং আল্লাহর মহব্বতে অর্থ সম্পদ দান করে। যাওয়াল কুরবা নিকটাত্মীয়দের যাকাতের কথা না, যাকাতের কথা পরে আসবে। আল্লাহর মহব্বতে সম্পদ ব্যয় করে। দাউল কোথায় ব্যয় করে? দাউল কুরবা নিকটাত্মীয়দের পিছনে। যারা আমার থেকে একটু অসচ্ছল তাদের পিছনে কি করে? অর্থ সম্পদ ব্যয় করে। ওয়াল ইয়াতামা ইতিমদের পিছনে ব্যয় করে। ওয়াল মাসাকিন এবং মিসকিন দরিদ্র অসহায়দের পিছনে অর্থ ব্যয় করে। ওয়াবনিস সাবিল এবং মুসাফির পথিক
অর্থ সংগ্রহ করতেছে, এরকম মুসাফিরদেরকে অর্থ সহায়তা করে। বর্তমানে হয়তো এটা একটু কম, এখন মোবাইলের মাধ্যমে টাকা নিয়ে আসা যায়। আগের সময় দেখা যেত সফরে গেলে রাস্তায় টাকাও শেষ, তখন তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা একটা বিরাট গুরুত্বপূর্ণ আমল ছিল। এবং যারা আমার কাছে অর্থ চায়, ভিক্ষুক, ভিক্ষা করে না মানুষ রাস্তাঘাটে ভিক্ষুক, মানে যারা আমার কাছে সাহায্য টাকা চাইতেছে, হাত পাততেছে, তাদেরকেও সহযোগিতা করা সাধ্য হবে। হাদিসের মধ্যে এসেছে যে যারা তোমার কাছে অর্থ চায়, তোমার সম্পদের মধ্যে তার হক আছে, তুমি দিতে পারলে যাও, না দিতে পারলে অন্তত তুমি উত্তম কথা বলে তার কাছ থেকে বিদায় দাও, ভালো কথা বলে তার কাছ থেকে বিদায় দাও। আমাদের ভালো কথা বা অন্য যে কোনো ভাবে ভালো কথা বলে বিদায় দেওয়া যায়, তো অনেকে ধমকিয়া দাঁড়িয়েছে, এটা নিষেধ। আল্লাহ তাআলা আমাকে অর্থ দিচ্ছেন, আবার গরিবদেরকে দান করতে বলছেন। তো এক নম্বর হলো অর্থ ব্যয় করা, ঈমান আনা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, আসমানি গ্রন্থের প্রতি, সকল নবী রাসূলের প্রতি। তারপর হলো অর্থ ব্যয় করা এই নির্দিষ্ট কিছু খাতে, অফিল লেখা গোলামদেরকে দান করা, ওয়া আকামাস সালাহ এবং নামাজ যে আদায় করে সেই নেককার, ওয়া আতাজ যাকাত নামাজ আদায় করে যাকাত প্রদান করে। আমাদের মধ্যে অনেকে আছে গ্রামে গঞ্জে আমরা যাকাতের হিসাব করি না, আমাদের যাকাত হয়েছে, অথচ এমন অনেক মানুষ পাওয়া যাবে যদি হিসাব করা হয় তাহলে যাকাত ওয়াজিব, কুরবানি ওয়াজিব, কিন্তু তারা যাকাত দিচ্ছে। আর মেয়েদের তো অধিকার ওই অলঙ্কার যে থাকে, গত বছর গত বন্ধনে একটা ছিল, এক এক ধরনের তাদেরকে এক এক রকম 1,05,000 সবচেয়ে বেশি 1,05,000 টাকার সম্পদ ব্যবস্থা থাকলে তার উপর যাকাত হয়। তো যাকাত অনেকের উপর ওয়াজিব বলছে কিন্তু যাকাত দিতেছে না। বিশেষ করে মায়েরা অলঙ্কার আছে কিন্তু অলঙ্কারের যাকাত দেওয়া হচ্ছে না। তো যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু প্রতিশ্রুতি দেওয়ার পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস সুখে দুঃখে বিপদে স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় সবর করে ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাবারু যারা এই কাজগুলো করবে তারাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তারাই মুত্তাকি। তো আল্লাহ তাআলা আমাকে তাকওয়া অবলম্বন করতে বলছেন, আমি যদি মুত্তাকি হতে চাই তাহলে এই কাজগুলো আমাকে করতে হবে। আরো অনেকগুলো কাজ আছে মুত্তাকি হওয়ার জন্য, যে সময় সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। তো এই কাজগুলো করতে হবে, অবশ্যই আমাকে মুত্তাকি হতে হবে। আমি যদি সত্যবাদীরা অন্তর্ভুক্ত হতে চাই তাহলেও আমাকে এই কাজগুলো করতে হবে। আমি যদি একজন সত্যবাদীর সংস্রব গ্রহণ করতে চাই, একজন মুত্তাকির সাহায্য আমি গ্রহণ করতে চাই, তাহলে দেখতে হবে তার মধ্যে এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খ আছে কিনা। এখন আমি একজনের কাছে মুরিদ হতে গেলাম, বায়াত গ্রহণ করতে গেলাম, তাহলে তিনি পীর শায়েখ, তার মধ্যে এই কাজগুলো প্রতিটা কাজে থাকতে হবে। কোনো একটা যদি ত্রুটি থাকে তাহলে তিনি মুত্তাকি নন, তিনি সাদেক নন, এমন ব্যক্তিদের সংস্রব গ্রহণ করতে নিষেধ আছে। তো সংস্রব গ্রহণ করতে হবে শুধুমাত্র সত্যবাদীদের। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি আল্লাহ তাআলা বলেন যে আপনি তাদের সংস্রব গ্রহণ করুন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। তো আমি মুরিদ হব, বায়াত গ্রহণ করব, সংস্রব গ্রহণ করব, আমাকে অবশ্যই দেখতে হবে যে আমি কেমন ব্যক্তির সংস্রব গ্রহণ করতেছি, কেমন ব্যক্তির হাতে হাতে হাত রাখতেছি, আমি তিনি কি আসলে মুরিদ করার যোগ্য কিনা। মুরিদ হওয়া, বায়াত হওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি একজনের সোহবতে গিয়া আমি তাকওয়াবান হব। এই আল্লাহ তাআলা যে আমলগুলো আমি শুনলাম, এই আমলগুলো যদি আমার মধ্যে না থাকে, সোহবত সঙ্গ দোষের রঙ্গ ধরে একটা কথা আছে, এরা সংস্রব গ্রহণ করে তার রাহনুমাই অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী চলে, আমি নিজে ইসলামের উপর চলবো, শরীয়তের উপর চলবো। এমন না যে আমি বায়াত গ্রহণ করলাম,
খ্রিস্টানের হাতে হাত রাখলাম, তার খ্রিস্টান নিজে আমাকে পার করে নিয়ে যাবে। বিষয়টা কখনোই এমন নয়। খ্রিস্টান আমাকে পার করে নেওয়ার ক্ষমতা নাই। খ্রিস্টানের কি কাজ? খ্রিস্টান হলো আমাকে, খ্রিস্টান ডাক্তার, ওষুধ দিকে আমাকে ওষুধ খাইয়ে আমি আমার আত্মিক রোগের চিকিৎসা করবে। কারণ আমার ওষুধ যদি খ্রিস্টান খাইয়া দেয় তাহলে কি আমি সুস্থ হইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশের সবাইকে একে একে ডেকে বলতেছেন, ইয়া মাশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম, হে কুরাইশ সম্প্রদায়, শোনো শোনো, মনোযোগ শোনো, তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর কাছে কিনে নাও, আল্লাহর সাথে লেনদেন, তোমরা তোমাদের লেনদেন করে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষেত্রে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের কোনো কাজে আসবো না। নবীজি বলতেছেন, হে বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা শুনো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিপরীতে আমি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব শুনো, আল্লাহর বিপরীতে আমি তোমাদের কোনো কাজে আসবো না। ইয়া ফাতিমা বিনতে রাসূলিল্লাহ, হে আমার কন্যা ফাতিমা শুনো, সালিনি বিমা শিখতি মিনাল মাল, অর্থ সম্পদ দুনিয়াবি যা কিছু লাগে আমার কাছ থেকে তুমি নিয়ে নাও, কিন্তু আখিরাতের কোনো বিষয়ে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর নবী যেখানে বলতেছেন ওনার বংশের লোকদেরকে, সন্তানদেরকে ডেকে যে আমি আল্লাহর মোকাবেলায় তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, সেখানে বিশ্বাসের কি স্পেশাল ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ হয়ে গেছে, বিশ্বাস আমাকে আখিরাতের ময়দানে পুরস্কার লাভ করে দিবে। এমন কি সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে পাইছে। আমি এখানে মুরিদ হওয়া বা ইয়াদ গ্রহণ বিরোধিতা করতেছিলাম, এটা তো করতে হবে রূপ অনুযায়ী। আমি নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, তাহলে আমাকে আত্মার রোগীর কাছে যাওয়া দরকার, কলবের চিকিৎসকের কাছে যাওয়া দরকার, যাবো। মুরিদ হবো অথবা মুরিদ না হলেও তোমাকে সহবত গ্রহণ করবো, পরামর্শ করবো, দিক নির্দেশনা অনুযায়ী চলবো। কিন্তু এমন নয় যে আমি বাস মুরিদ হয়ে গেলাম, আমার কাজ শেষ, আমার কাজ সব ঠিক করে বিশ্বাস করে দেবে। আমি ডাক্তারের কাছে গেলাম, আমার হার্টের প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, বাস ডাক্তারের কাছে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেছি, শেষ আমার নাকি ডাক্তারের ওষুধ খাইতে থাকবো আমার পক্ষ থেকে, আমার চিকিৎসা হয়ে যাবে। কিন্তু বিষয়টা কি জানো, বিষয়টা কখনোই এমন নয়। বিশ্বাসের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার রাহনুমাই অনুযায়ী চলে, ওনার পরামর্শ অনুযায়ী চলে, ওনার দিক নির্দেশনা অনুযায়ী চলে, নিজের আখিরাতকে পরিশুদ্ধ করা। শরীয়তটাই হচ্ছে আসল, এবং তরিকত বলেন, মারিফত বলেন বা হাকিকত বলেন, ওইগুলো হচ্ছে শরীয়তটাকে পরিপূর্ণ করার জন্য। কিসের জন্য? দুনিয়ার জিন্দেগি বাহ্যিকতার উপর, বাহ্যিকতার উপর মানে আমার কলব বিরাট পরিশুদ্ধ, আমি বিরাট তাকওয়াবান, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, এই তাকওয়ার কোনো কি নাই, বড় পরিকল্পনা নাই। ইসলামের ফায়সালা হবে বাহ্যিকভাবে, মানে আমি বাহ্যিকভাবে মসজিদে আসতেছি কিনা, নামাজ পড়তেছি কিনা, আমি কলব দিয়ে নামাজ পড়ি, কলব দিয়ে রোজা রাখি, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দেহারটাকে ছাড়াইতে হবে যে আমার কলব নামাজ পড়ে, আমার কলব রোজা রাখে। যে আপনারা তো নামাজ পড়েন, আপনার নামাজ মন থাকে না, হাত পাও করে, আপনার নামাজ তারা কি করেন, বাড়ি ঘরে চিন্তা করেন, এই নামাজ হয় না। আমি কলব দিয়ে নামাজ পড়ি, আমার কলব সবসময় আসে জিন্দগি বসে থাকে, আমার কলব সবসময় আল্লাহর দিকে ধ্যান খেয়াল থাকে, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা কলব দেখবে, বাহ্যিক দেখবে না। হ্যাঁ, বাহ্যিক দেখবে, অর্থাৎ বাহ্যিক আমলটা আমার কলবের নিয়তের মাধ্যমে বিবেচনা হয়। শুধু কলব দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলে এটা নামাজ হয় না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপর ফরজ। নামাজ না পড়লে সে ব্যক্তি তাকওয়ার দাবিদার কখনোই না, অবশ্যই সে মিথ্যু। আল্লাহ তাআলা তাকওয়ার পরিচয় বলে দিচ্ছেন, আর আপনি বলেন যে এই আমলগুলো না করলে তাকওয়া হয়ে যাবে, কিভাবে? আল্লাহ তাআলা এই জায়গায় আরো অনেকগুলো তাকওয়ার আমল আছে, অর্থাৎ এই কথা বললাম যে ছাড়াও আরো অনেকগুলো কাজ আছে যেগুলো করলে করতে হওয়া যাবে। এর থেকে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর আয়াত, হুদাল মুত্তাকিন, এই কুরআন কাদের জন্য। এটা আসলে হুদাল মুত্তাকিন বলে, মুত্তাকিন বলে আল্লাহ তাআলা মুত্তাকিন পরিচয় দিচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এবং নামাজ প্রতিষ্ঠা করে। ঈমানের পর নামাজের কথা বলা হচ্ছে। তাকওয়ার সবচেয়ে বড় আলামত হলো ঈমানের পর নামাজ, তারপরে যাকাত, রোজা, এগুলো। এখন আমি বাহ্যিক যে আমলগুলো আছে, আমার বাহ্যিক আমলগুলোর মাধ্যমে আমার তাকওয়াটা বিবেচিত হবে। তাকওয়াটা কলবের কাজ, ঠিক আছে, কিন্তু আমার কলবের মধ্যে তাকওয়া আছে কি নাই এটা কিভাবে আমি জানবো কিভাবে? সেটা জানার পদ্ধতি হলো আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে চলবে। গত সপ্তাহে আমরা শুনেছি, আমার কলব যদি পরিশুদ্ধ হয় তাহলে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজের দিকে যাবে। আমার কলব যদি গান্দা হয় তাহলে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো গান দিকে যাবে। এখন যদি আমি নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দিই, বা বিভিন্ন অন্যায় কার্যক্রম করি, অশ্লীলতা করি, গান বাদ্য করি, মেয়ে ছেলে নিয়ে বসে আড্ডা দিই, গল্প করি, তাহলে আসলে আমার কলবের তাকওয়া নাই। আমার কলবের শয়তান বাসা বাঁধছে, আমার কলব পড়ছে, এমন দুর্গন্ধ হয়েছে যে দুর্গন্ধ আশপাশে ফেলাই। আমি যদি পকেটে করে আতর নিয়ে যাই, তাই আতরের ঘ্রাণ মুখটা যদি খোলা থাকে তাহলে আশপাশে পাবে না। কিন্তু যদি পকেটে একটা ওই প্রস্রাবের বোতল নিয়ে যায় তাহলে আশপাশে মানুষ কি পাবে? এখন আপনার কলবটা যদি আলোকিত হয়, পরিশুদ্ধ হয়, নুরানি হয়, তার আশপাশের মানুষ আপনার দ্বারা আলোকিত হবে। নিজে আলো গ্রহণ করতে না পারে ততক্ষণ আলোটা তারা দেখতে পাবে। কিন্তু আপনার কলব যদি গান্দা হয়, পচা হয়, তাহলে আশপাশের মানুষ কি হবে? এই গান্দাই পাবে আপনার কাছে, ভালো কিছু পাবে না। গান বাদ্য পাবে, অশ্লীলতা পাবে, মেয়ে ছেলে নিয়ে পাবে নামাজ না পড়ার দাওয়াত, পূজা না রাখার দাওয়াত। এটা কি আল্লাহ রাসূলের কাজ না শয়তানের কাজ? যেটা আপনি একটু শুনেছি, নামাজ না পড়ার দাওয়াত দেওয়া এটা কার কাজ ছিল? বলে গেছি আবু জাহেল। নবীজি যখন নামাজ পড়তে যেতেন আবু জাহেল বাধা দিত। আল্লাহ তাআলা কোরআনে এটা বলে দিয়েছে, আরাইতাল্লাযী ইয়ানহা, আপনি ওই ব্যক্তিকে দেখেন না, আবেদান ইলা সাল্লাহ, যে ব্যক্তি বান্দাকে নামাজ পড়তে নিষেধ করে। অর্থাৎ আবু জাহেল নবীকে নামাজ পড়তে নিষেধ করতেছে। এই বিবরণটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। আরাইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, নবীজি তো আছে হেদায়েতের উপর, তাকওয়ার উপর, কিন্তু তাকওয়ার নির্দেশ দিচ্ছে। আর আবু জাহেল আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যুক এবং সত্য থেকে বিমুখ। এখন যে ব্যক্তি নামাজ পড়তে বারণ করে, ইসলামের শরীয়তের যে আদেশগুলো আছে, আদেশগুলো করতে বারণ করে, নিষেধ দেয়, ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করে, সে তার পরিচয় কি? আবু জাহেল যেই কাজ করছে নবীজির সাথে, সেও এই কাজই করতেছে। এখন আমার কাজ আবু জাহেলের মতো হচ্ছে নাকি নবীজির একজন অনুসারী মতো হচ্ছে, সেটা আমার কাছেই করছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়া কি? আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি তাকওয়া কিভাবে অবলম্বন করব? ওয়াকুলু মা'আস সাদিকিন, সাদিকিনদের সংস্রব করতে বলা হয়েছে। এখন আমি এমন ব্যক্তির সংস্রবে গেলাম, এমন লোকদের সাথে আমার উঠা বসা যারা নামাজ রোজার কোনো ফিকির নাই, যাদের ফিকির সবসময় দুনিয়া নিয়ে, যাদের ফিকির গান বাদ্য অশ্লীলতা, এমনকি শিরকি কার্যক্রম পর্যন্ত থাকে, এমন লোকদের সাথে আমার উঠা বসা করলে তাকওয়া তো বহুত, ঈমানটা নিয়ে আমার টানা ঘোরা পড়ে যাবে। এমন অবস্থায় যদি আমার দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত চলে আসে, তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম থেকে তো আর কোনো সুবিধা নেই। এই জন্য আমাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আমি কাদের সাথে উঠাবসা করতেছি, কোথায় যাচ্ছি, কোন ধরনের প্রোগ্রামে যাচ্ছি, কোথায় আমার যাওয়া উচিত, কোথায় না যাওয়া উচিত, এটা আমাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আর কার হাতে আমি বায়াত গ্রহণ করতেছি, কার হাতে হাত রেখে আমি নিজের দুনিয়া আখেরাতকে বরবাদ করতেছি নাকি কামিয়াব করতেছি, সেটা আমাকে সচেতন হতে হবে। ইসলামের ব্যাপারে আমি যার কাছে মনে ধুইতে গেছি, তার মধ্যে আল্লাহর বলে দেওয়া যে সিফতগুলো যাদের কথা বলা হয়েছে, সেই গুণগুলো আছে নাকি নাই, সেটা আমাকে চিন্তা করতে হবে। বিশ্বাস তো এই সবগুলো আমল নিজে করবে, আরেকজনকে বলবে, তাহলে তো আমি তার কাছে যাবো। যে তার কাছ থেকে আমি নিজে আমার নামাজ পড়তে মন চাই না, আমি তার কাছে যাবো নামাজই পড়ার জন্য। আরেক জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের আরো কিছু গুনাহ বলে উল্লেখ করেছেন। ওয়াইদাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা আনিন-নাস, মুত্তাকি তারা যারা সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় দান করে এবং ক্রোধকে হজম করে।
ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। এই গুণগুলো থাকতে হবে, তাকওয়াবান হতে হলে মুত্তাকি হতে হবে। আরেকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি নিজে সত্য কথা বলে, সত্যকে সে গ্রহণ করে, এবং অন্য কেউ সত্য বললে সেটাকে সত্য বলে মেনে নেয়, বিশ্বাস করে, তারাই মুত্তাকি। এখন একজন ব্যক্তি নামাজ পড়ে না, অন্য ব্যক্তি নামাজ পড়তে নিষেধ করে, আবার দাবি করে সে তাকওয়াবান হয়ে গেছে। আসলে তো সে তাকওয়াবান হয় না। এখন আপনি যদি তাকে যে নামাজের কথা বলেন, তাহলে দেখা যাবে যে যদি সে নামাজকে সে গ্রহণ না করে, তাহলে কি বলতেছে যে মুত্তাকি হতে হলে নিজে সত্য বলতে হবে, সত্যকে ধারণ করতে হবে। অর্থাৎ আগে যে আল্লাহ তাআলার বিধানগুলো বলা হয়েছে সবগুলো তার মধ্যে থাকতে হবে, এবং অন্য কেউ যদি তাকে সত্যের কথা বলে, দাওয়াত দেয় অথবা শোনায়, তাহলে তার সামনে সে সারেন্ডার করবে যে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ এটা আমার আইনে ওরা আছে, মাথাটা টেনে নিলাম, এরকম মানুষের কথা থাকতে হবে। এটাই কিন্তু মুত্তাকি। তো আজকের আলোচনা আমরা দুইটা বিষয়ে বেশি করে জানলাম। এটা হলো তাকওয়া শুধু দাবি করলেই হবে না, আমি মুত্তাকি, আমার কলবে তাকওয়া আছে, এটা দাবি করলেই হবে না, আমার মধ্যে কিছু আমল থাকতে হবে। কেমন? এক নম্বরে ঈমান, কয়েকটা জিনিসের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ আসমানের সকল গ্রন্থের প্রতি, সকল নবী রাসূলের প্রতি। দান করতে হবে, নফল দান, আত্মীয় স্বজনের প্রতি, গরিব মিসকিন এতিম অসহায় এদের প্রতি। নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তারপর ক্রোধ হজম করতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, ক্ষমা করা মানুষের জন্য থাকতে হবে। নিজে সত্য বলতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্য কেউ বলবে তার সঙ্গে সারেন্ডার করতে হবে, মাথাকে তুলে নিতে হবে। এই জিনিসগুলো কারোর মধ্যে থাকলে আল্লাহ তাআলার হুকুম যে তোমরা তাকওয়া অবলম্বন করো সেটা বাস্তবায়ন করো, এই জিনিসগুলো কারোর মধ্যে থাকলে তার সোহবত সংস্রব গ্রহণ করা হইল। এই জিনিসগুলো কারোর মধ্যে থাকলে তার হাতে বাইয়াত গ্রহণ করা, তার হাতে মুরিদ হওয়া হইল হবে। 2 নম্বর বিষয়, এটা হলো 1 নম্বর বিষয় আজকের আলোচনার খুলাসা। আজকের আলোচনা 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বংশধরদেরকে বলে গিয়েছেন যে তোমাদেরকে আমি পার করতে পারবো না, দুনিয়ার কোনো কিছু লাগলে আমার কাছ থেকে নিয়ে নাও, আখিরাতের বিষয়ে তোমরা নিজেরা আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে লেনদেন করে দাও, আমি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না। তো আল্লাহ নবী নিজেই ঘোষণা দিয়ে গেছেন তিনি পারবেন না, যে এই জামানায় তো আর কত বেশি আল্লাহ কেউ পারবেন না। হাদিসের মধ্যে এসেছে মান বাক্তা বিহি আমালুহু লাম ইসকা বিহি নাসাবুহু, কারণ আমল যদি পিছিয়ে থাকে, কম থাকে, আখিরাতের মধ্যে ধরা হয়ে যায় আমলের কারণে, তাহলে বংশ মর্যাদা বা কোনো প্রভাব প্রতিপত্তি তার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদ, কোনো ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সবাই সেদিন পালিয়ে যাবে। তো পীর সাহেব তো সেদিন উনি নিজে ব্যাপার পাবে, সেই করার জন্য থেকে দিয়েছে। তো ওনার নিজেরও আমল করতে হবে, আমলগুলো করতে হবে, আমরা তাকওয়া হতে পারলোই না, পাশাপাশি ওনার মুরিদদেরকেও এই কাজগুলো করতে বলতে হবে। আমার মুরিদ হওয়ার অর্থ ওনার উপর নির্ভর করে থাকা নয়, নিজের আমল নিজে করতে হবে। মুরিদ হওয়া মানে হলো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করবে, প্রেসক্রাইব অনুযায়ী আমি চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, হেদায়েতের উপর চলার তৌফিক দান করুন, ঈমান ও ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সমস্ত প্রকার বদদিনী শিরকি কার্যক্রম মুশকিলাত থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إخوتي في الله، إننا قد سمعنا أن الله تعالى أمرنا بصحبة الصادقين. فمن الصادقين في نظر الله تعالى؟ قال الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وأقام الصلاة وآتى الزكاة
والموفون بعهده إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. فمن عمل بهذه الأعمال فهم الصادقون فهم المأمورون بسنته. شكر الله تعالى وإياكم، بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأسلموا الحياة عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم مرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان العادل دين الله في الأرض، من أهانه أهانه الله ومن أكرمه أكرمه الله. اللهم اغفر الإسلام والمسلمين في أنحاء العالم. اللهم اغفر الإسلام والمسلمين. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم. اللهم انصر المجاهدين خصوصا في فلسطين وكشمير وغير ذلك. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية. اللهم اجعلنا هاديا مهديا. اللهم اجعلنا هاديا مهديا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.